নমস্কার। পিএসসি ক্লার্কশিপ মেন এক্সামের আজকেও আলোচনা। শুধু পিএসসি ক্লার্কশিপ মেন এক্সাম নয়, এরকম বহু এক্সামের ডেসক্রিপটিভ পার্ট যেগুলো রয়েছে সেগুলোর উপরে বিশেষ করে নজর দিয়ে ভিডিওগুলো তৈরি করা হচ্ছে। সেটা WBCS মেইন এক্সামও হতে পারে, এছাড়াও অন্যান্য আরও কম্পিটিটিভ এক্সামের ইংরেজির ডেসক্রিপটিভ পার্টে এই ধরনের প্রশ্নগুলো থাকে এবং এই প্রশ্নের সমস্যার সমাধানগুলোই আমার এই ভিডিওগুলোর মধ্যে দেওয়ার চেষ্টা আমি করে যাচ্ছি। আমি প্রেসি রাইটিংয়ের ওপরেও দিয়েছিলাম লাস্ট দুটো ভিডিওতে, রিপোর্ট রাইটিংয়েরও একটি নমুনা দেওয়া হয়েছে এবং প্যাসেজ ট্রান্সলেশন নিয়েও কয়েকটি দেওয়া হয়েছে। আজকেও বেছে নিলাম প্যাসেজ ট্রান্সলেশন বেঙ্গলি টু ইংলিশ। তো একটি প্যাসেজ বোর্ডে রয়েছে লেখা, প্রথমে প্যাসেজটি পড়ে নেব এবং তারপর চেষ্টা করব তাকে লাইন বাই লাইন ধরে ধরে ট্রান্সলেশন করার। দেখে নিচ্ছি প্যাসেজটি। পাশের ঘরে জানলার সামনে রায়চৌধুরীদের চৌতলা বাড়ি। মিনু তার স্বামীকে ডেকে বললে, ওই দেখো দেখো, ওদের কি সুন্দর ছেলেটি, ওকে একটিবার আমার কোলে এনে দাও না। স্বামী বললে, গরিবের ঘরে ছেলে পাঠাবে কেন? মিনু বললে, শোনো একবার, ছোট ছেলের বেলায় কি ধনী গরিবের ভেদ আছে? সবার কোলেই ওদের রাজ সিংহাসন। স্বামী ফিরে এসে খবর দিলে, দারোয়ান বললে বাবুর সঙ্গে দেখা হবে না। এক মুহূর্তে মিনুর চোখে জল ভেসে গেল। একটি গল্পের অংশ নেওয়া হয়েছে, দেখে নিচ্ছি। এবার চলে যাব ট্রান্সলেশন পার্টে। তবে এখানেও একটা কথা আমি বলে রাখতে চাই, ট্রান্সলেশন বিভিন্নভাবেই করা যেতে পারে, অনেক রকমভাবেই আমরা এই প্যাসেজটিকে তুলে ধরতে পারি ট্রান্সলেশনের মাধ্যমে। তবে ইংরেজির মতন বাংলার মতো প্রত্যেকটি ভাষার একটি নিজস্বতা রয়েছে, তাকে তার মতনই ট্রান্সলেট করতে হয়। অনেক সময় আমাদের কিন্তু প্যাসেজের সেন্স ধরেও ট্রান্সলেট করতে হতে পারে, মানে ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন করা কিন্তু সবসময় সম্ভব হয় না। অনেক সময় প্যাসেজের সেন্সটিকেও ধরে পর আমাদের ট্রান্সলেশন করতে হয়। তো এবার চলে যাব হচ্ছে ট্রান্সলেশনের পর্যায়ে। তো প্যাসেজটি একবার দেখে নিয়েছি এবং এখানে এই প্যাসেজের মধ্যে ডাইরেক্ট স্পিচের একটা প্রয়োগ রয়েছে, সেজন্য এই প্যাসেজকে আজকে আমি চুজ করেছি। পিকে দে সরকারের বই থেকেই নেওয়া হয়েছে প্যাসেজটি এবং একটি ডাইরেক্ট স্পিচের একটা ইউজ রয়েছে প্যাসেজের মধ্যে। আসছি ট্রান্সলেশনে। এইটি ছিল প্যাসেজের প্রথম সেন্টেন্স, যে পাশের ঘরের জানলার সামনে রায়চৌধুরীদের চৌতলা বাড়ি। যদিও সেন্টেন্সটিকে দেখলে এটা প্রেজেন্ট টেন্সে আছে বলেই মনে হবে, কিন্তু পুরো প্যাসেজটি যখন আমরা পড়েছি তাতে দেখতে পাচ্ছি যে এটা একটা কিন্তু অতীতের ঘটনা, একটা পাস্ট টেন্সের কথা বলা হচ্ছে এবং ডাইরেক্ট স্পিচের মধ্যে সেন্টেন্সগুলো ছিল হচ্ছে প্রেজেন্ট টেন্সে। যখন আমরা ট্রান্সলেট করতে যাব আমাদের কিন্তু প্যাসেজের টেন্সটাকে মানে পড়ে পর যেটা দাঁড়াবে সে তাকেই ফলো করতে হবে। এখানে দেখলে পরে মনে হলেও এটা বর্তমানকালে আছে, কিন্তু একে ট্রান্সলেট করার সময় আমাদের মানে পাস্ট ইনডেফিনিট টেন্সকেই ফলো করতে হবে, কারণ পুরো ঘটনাটাই কিন্তু পাস্টে হয়ে আছে বলে। তাহলে পাশের ঘরের জানলার সামনে চৌধুরীদের চৌতলা বাড়ি। তাহলে এখানে প্রথমে আমি এই জায়গাটাকে দেখে নিচ্ছি, পাশের ঘরের জানালার সামনে। তো সামনে, in front of the window, এটা হয়ে গেল জানালার সামনে। এরপর হচ্ছে পাশের ঘরের, তাহলে in front of the window of the next room। এবার তাহলে আমার এতটুকু হয়ে গেল, পাশের ঘরে জানালার সামনে, in front of the window of the next room। এবার রয়েছে রায়চৌধুরীদের চৌতলা বাড়ি। এখানে সেন্টেন্সটাকে একটা অন্যভাবে আমি দাঁড় করাবো, যে অর্ডারে সেন্টেন্সটা হয় জেনারেলি, যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সেটা মেনটেন না করে আমরা কিন্তু ইনভার্সনে মানে উল্টোভাবে সেন্টেন্সটাকে দাঁড় করাবো। এটাও একটা প্রয়োগ, এটাও একটা ইউজ। অনেক সময় ইংরেজিতে অনেক গল্পের মধ্যে এভাবে আমরা দেখেছি সেন্টেন্স তৈরি হয় বা সেন্টেন্সের ইউজ আছে। তো এক্ষেত্রেও আমরা ওইভাবেই ওই রুলসটাই ফলো করব। তাহলে ইন ফ্রন্ট অফ দ্য উইন্ডো অফ দ্য নেক্সট রুম
stood the 4-storied building, চৌতলা বাড়ি বলা হয়েছে এখানে, চৌতলা বাড়ি, তাই 4-storied building of কাদের, না রায়চৌধুরীদের। রায়চৌধুরী। In front of the window of the next room stood the 4-storied building of রায়চৌধুরী। এখানে যদি প্রেজেন্টে হতো তাহলে করতাম স্ট্যান্ডস, কিন্তু এখানে আমি যেহেতু পাস্টে আছে তাই আমি এটাকে স্টুড করলাম। তো সেন্টেন্সটাকে এভাবে দাঁড় করিয়েছি যে পাশের ঘরের জানালার সামনে, ইন ফ্রন্ট অফ দ্য উইন্ডো অফ দ্য নেক্সট রুম স্টুড দ্য 4-storied বিল্ডিং অফ রায়চৌধুরী। পুরো ব্যাপারটাই পাস্টেই রাখার চেষ্টা করব। আসছি পরের সেন্টেন্স নিয়ে। সেকেন্ড লাইনটি, মিনু তার স্বামীকে ডেকে বললে, ওই দেখো দেখো ওদের কি সুন্দর ছেলেটি, ওকে একটিবার আমার কোলে এনে দাও না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ডাইরেক্ট স্পিচের ইউজ রয়েছে। মিনু তার স্বামীকে ডেকে বললে, এটা কিন্তু অবশ্যই পাস্টে, কিন্তু পরবর্তী যে অংশটা রয়েছে, মানে যে জায়গাটি রয়েছে, সেটা কিন্তু আমাদের প্রেজেন্ট টেন্সেই করতে হবে, কারণ সেটা ইনভার্টেড কমার মধ্যে রয়েছে এবং ওটা মিনুর উক্তি। তো এক্ষেত্রে ডেকে বললে এই জায়গাটা করছি আগে, মিনু তার স্বামীকে ডেকে বললে, এখানে ভেঙে করছি যে মিনু called her husband and told him, কমা ডবল ইনভার্টেড কমার মধ্যে, মিনু তার স্বামীকে ডাকলো এবং বলল। আমি অনেক সময় বলেছি যে আমাদের কিন্তু সবসময় যে ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করা যাবে তা নয়, সেন্স ধরেও আমাদের করতে হবে। মিনু তার স্বামীকে ডেকে বললে আর মিনু কল্ড হার হাজব্যান্ড অ্যান্ড টোল্ড হিম, মিনু তার স্বামীকে ডাকলো এবং বলল, একই মিনিং ক্যারি করছে। এবার আসছি এই অংশটায়, ওই দেখো দেখো ওদের কি সুন্দর ছেলেটি। এই যে ওই দেখো দেখো, এটাকে আমরা করব হচ্ছে লুক অ্যাট। লুকের পরে অলওয়েজ অ্যাট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কাজে লুক অ্যাট কি দেখবে না দ্যাট, লুক অ্যাট দ্যাট কি না সুন্দর ছেলেটি, তাহলে লুক অ্যাট দ্যাট বিউটিফুল বয় অফ দেম। ওকে একটিবার আমার কোলে এনে দাও না, এটা একটা যেন আরতি, যেন একটা রিকোয়েস্ট, একটা অনুনয় যে এত সুন্দর, ওকে একটু আমার কোলে এনে দাও না। তো এই জন্য এখানে আমি প্লিজ কথাটাকে যোগ করব। প্লিজ bring him in my lap once. Please bring him in my lap once. ওকে আমার কোলে একটিবার এনে দাও না। এখানে প্লিজ শব্দটার মধ্য দিয়ে ওর ভেতরে যে একটা আরতি, বাচ্চাটাকে কোলে নেওয়ার বা বাচ্চাটাকে আদর করার, সেটা বোঝানোর জন্য এখানে আমি প্লিজ ওয়ার্ডটি ইউজ করেছি। কাজেই তাহলে মিনু তার স্বামীকে ডেকে বললে, মিনু কল্ড হার হাজব্যান্ড অ্যান্ড টোল্ড হিম, লুক অ্যাট দ্যাট বিউটিফুল বয় অফ দেম, প্লিজ ব্রিং হিম ইন মাই ল্যাপ ওয়ান্স। আসছি পরবর্তী সেন্টেন্সে। পরের সেন্টেন্স হচ্ছে, স্বামী বললে, গরিবের ঘরে ছেলে পাঠাবে কেন। এখানে দেখলে পরে মনে হবে যে সেন্টেন্সটি ইন্টারোগেশনে আছে বা প্রশ্নবোধকে আছে, যে গরিবের ঘরে ছেলে পাঠাবে কেন, কিন্তু এখানে হচ্ছে যে না, এখানে ব্যাপারটা হচ্ছে কি এর মধ্যে আনসারিংটাও আছে, যে গরিবের ঘরে ওরা ছেলে পাঠাবে না, এই সেন্সটাই রয়েছে সেন্টেন্সটার মধ্য দিয়ে। গরিবের ঘরে ছেলে পাঠাবে কেন এটা দিয়ে বোঝাতে চাইছে, মিনুর হাজবেন্ড বোঝাতে চাইছে যে ওরকম রায়চৌধুরী বাবুদের বাড়ির ছেলে কেন তাদের মতো গরিবের ঘরে আসবে, এটা বোঝাতে চাইছে। কাজে একে কিন্তু আমি অ্যাসার্টিভেই করছি ট্রান্সলেশনে। তো স্বামী বললে এইটুকু পার্ট কিন্তু অবশ্যই আবার পাস্টে,
এটা ন্যারেশনের একটা ন্যারেশন চেঞ্জের একটা বিশাল ইউজ রয়েছে। হ্যাঁ, তো স্বামী বললে এখানে হচ্ছে মিনুস হাজব্যান্ড টোল্ড কমা ডবল ইনভার্টেড কমার মধ্যে গরিবের ঘরে ছেলে পাঠাবে কেন ওরা। সাবজেক্ট কিন্তু হচ্ছে এখানে রায়চৌধুরীরা, মানে ওরা কেন পাঠাবে। তাহলে হোয়াই দে উইল send their son to a poor man's cottage. Why they will send their son to a poor man's cottage? গরিবের ঘরে ছেলে পাঠাবে কেন, এই জায়গায় কিন্তু আমরা অবশ্যই যেভাবে রয়েছে, মানে ইনভার্টেড কমার মধ্যে যেভাবে রয়েছে সেভাবে ট্রান্সলেট হচ্ছে সেই টেন্সে। এখানে পাঠাবে অবশ্যই কিন্তু ফিউচারে আছে, তাই এখানে দে উইল এলো। তাহলে হোয়াই দে উইল সেন্ড, উইলের পরে সবসময় প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব বসে, তাই হোয়াই দে উইল সেন্ড দেয়ার সান টু আ পুয়ার ম্যানস কটেজ। এটা কে বলেছে না, মিনুস হাজব্যান্ড, তাই এখানে মিনুস হাজব্যান্ড টোল্ড হোয়াই দে উইল সেন্ড দেয়ার সান টু আ পুয়ার ম্যানস কটেজ। এখানে অবশ্যই ফিউচার সেন্সের পাঠাবে, ক্রিয়া ফিউচারে আছে বলে এখানে আমি করলাম কি না উইল সেন্ড। যদি ফিউচারে থাকে যেরকম যাবে, খাবে, ঘুমাবে, খেলবে, এটা ফিউচার, এই জন্য এখানে পাঠাবে মানে উইল সেন্ড আমি করেছি। আসছি পরবর্তী সেন্টেন্সে। মিনু বললে শোনো একবার, ছোট ছেলের বেলায় কি ধনী গরিবের ভেদ আছে, সবার কোলেই ওদের রাজ সিংহাসন। এখানে বলে রাখি, আমি বারবার বলছি যে প্রত্যেক ভাষার মতন তার নিজস্বতা নিয়েই ইউজ হয়। এখানে বাংলা ভাষায় যেরকম এরকম অনেক ইউসেজ আছে, এরকম অনেক সেন্টেন্স আছে যেগুলো আমরা ইনফর্মাল বাংলা মানে কথ্য ভাষায় ইউজ করে থাকি। যেমন সেরকমই একটি কথা হচ্ছে শোনো একবার। এটা কি হচ্ছে না, মিনু অবাক হয়ে বা আশ্চর্য হয়ে কথাটা বলছে তার স্বামীর কথার পরিপ্রেক্ষিতে। তার স্বামী যখন বলল যে ওরা ওদের ছেলেকে গরিবের ঘরে কেন পাঠাবে, সেটা অবাক হয়ে গিয়ে মিনু এটা বলে বসলো যে শোনো একবার, ছোট ছেলের বেলায় কি ধনী গরিবের ভেদ আছে। তো এক্ষেত্রে শোনো একবারের ট্রান্সলেশনটা ইংলিশে কিভাবে করব। সিম্পলি সেন্সটাকে ধরে, যেরকম এখানে আমি করতে পারি এরকম, প্রথমে তো মিনু বললে সেটা তো হলো মিনু টোল্ড কমা ডবল ইনভার্টেড কমার মধ্যে হোয়াট কি, বা একটু ওটা অবাক হয়ে গিয়ে। হ্যাঁ, তারপরে কেউ লিখতেই পারি আমরা হাউ ক্যান ইউ সে সো বা হোয়াট আর ইউ সেইং, এই জিনিসগুলো আমরা ইউজ করতে পারি এই শোনো একবার এই সেন্সটাকে বোঝানোর জন্য, যেটা তুমি কি বলছো, তোমার কথা শুনে আমি অবাক হয়ে যাচ্ছি, শোনো একবার বা শোনো কথা, কি কাণ্ড, কি বলছো, এইটাই এই সেন্টেন্সটার মধ্য দিয়ে তাই প্রকাশ পাচ্ছে, সেটাই এক্সপ্রেস হচ্ছে। তো আমি জাস্ট শুধু হোয়াট তার মধ্যে তারপরে একটা এক্সক্লেমেটরি সাইন দিয়ে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করলাম যে এটা এখানে অবাক হয়ে গিয়ে মিনু এটা বলে উঠল। তারপরে সেন্টেন্সটা আছে ছোট ছেলের বেলায় কি ধনী গরিবের ভেদ আছে। তাহলে ধনী গরিবের ভেদ আছে দিয়ে শুরু করি। ইজ দেয়ার এনি ডিফারেন্স between rich and poor in case of a little boy ছোট ছেলের বেলায়, ইন কেস অফ এ লিটল বয়, ছোট ছেলের বেলায়, ইন কেস অফ এ লিটল বয় কোনো ভেদ আছে। ইজ দেয়ার এনি ডিফারেন্স, কাদের মধ্যে,
না ধনী গরিবের মধ্যে, বিটুইন রিচ অ্যান্ড পুয়ার, দুজনের মধ্যে, তাই বিটুইন। তাহলে ইজ দেয়ার এনি ডিফারেন্স বিটুইন রিচ অ্যান্ড পুয়ার ইন কেস অফ আ লিটল বয়? সবার কোলেই ওদের রাজ সিংহাসন, মানে ধনীর কোল কি আর গরিবের কোল কি, সবার কোলেই ওদের রাজ সিংহাসন। রাজ সিংহাসন ইংরেজি হচ্ছে থ্রোন, THRONE। তো দেয়ার থ্রোন is in everyone's lap। সবার কোলেই ওদের রাজসিংহাসন, their throne is in everyone's lap। তাহলে এখানে মিনুর উক্তি শেষ হলো, তাই ইনভার্টেড কমা আমি দিয়ে শেষ করলাম আর কি মিনুর ডায়লগ। তাহলে হোয়াট মানে শোনো একবার, অবাক হয়ে যাওয়া। ইজ দেয়ার এনি ডিফারেন্স বিটুইন রিচ অ্যান্ড পুয়ার ইন কেস অফ আ লিটল বয়? ছোট ছেলের বেলায় কি কোনো ভেদাভেদ আছে ধনী গরিবের মধ্যে? ওদের রাজসিংহাসন, দেয়ার থ্রোন হয়, ইজ ইন সবার কোলেই, এভরিওয়ানস ল্যাপ। তাহলে এটা গেল মিনুর বক্তব্য। এবার পরের ডায়লগ ওর হাজব্যান্ডের, আসছি সেটা নিয়ে। স্বামী ফিরে এসে খবর দিলে দারোয়ান বললে বাবুর সঙ্গে দেখা হবে না। তার মানে মিনুর রিকোয়েস্ট রাখতে স্বামী সেখানে যায় এবং চেষ্টাও করে বাচ্চাটিকে হয়তো নিয়ে আসার জন্য, এবং এসে সংবাদটি দেয় যে স্বামী ফিরে এসে খবর দিলে দারোয়ান বললে বাবুর সঙ্গে দেখা হবে না। তাহলে ফিরে এসে খবর দিলে, তাহলে আগে এটাকেই নেব, ফিরে এসে, আফটার রিটার্নিং Minu's husband informed, কমা ডবল ইনভার্টেড কমার মধ্যে, দারোয়ান বললে বাবুর সঙ্গে দেখা হবে না। তা দারোয়ান হচ্ছে দ্য গার্ড, told that the meeting would not be possible with the master। আচ্ছা, এখানে দারোয়ান বললে, দ্য গার্ড টোল্ড, কি বললো না দ্যাট, এটাকে আমি ইনডাইরেক্টে করে দিলাম গার্ডের কথাটা, যদিও সেটা পুরোটাই কিন্তু আবার মিনুর হাজব্যান্ডের কথা, এই জন্য এখানে কিন্তু ইনভার্টেড কমার ইউজটা রয়েছে, মানে ডাইরেক্ট স্পিচেই আছে। দ্য গার্ড টোল্ড দ্যাট দ্য মিটিং উড নট বি পসিবল, দেখা হবে না মানে দেখা সম্ভব নয়, দেখা করা সম্ভব নয় বাবুর সঙ্গে, বাবু হচ্ছে এখানে মাস্টার। দ্য মিটিং উড নট বি পসিবল উইথ দ্য মাস্টারের সঙ্গে দেখা হওয়া সম্ভব নয়, এটা গার্ডের কথা, এবং গার্ডের কথাটাকে ইনডাইরেক্ট স্পিচে আমি পুরোটাই করে, যেটা কিনা মিনুর হাজব্যান্ড এসে মিনুকে বলছে, কাজে এখানে এই জায়গাটা কিন্তু পুরো ইনডাইরেক্টে করা হয়েছে, যদিও এটা আবার মিনুর হাজব্যান্ডের ডায়লগ, ডাইরেক্ট স্পিচে দেওয়া, এই জন্য এখানে ইনভার্টেড কমার মধ্যেই লিখতে হবে। দ্য গার্ড টোল্ড দ্যাট দ্য মিটিং উড নট বি পসিবল, দেখা করা সম্ভব নয় বা দেখা করা হবে না, না কার সঙ্গে, উইথ দ্য মাস্টার। যেহেতু এখানে টোল্ড রয়েছে তাই হবে না মানে এখানে উইলটা কিন্তু উড হয়ে গেল। অ্যাকচুয়ালি হবে না হলে তো উইল নট বি পসিবল হতো, কিন্তু এখানে উইল নট বি পসিবল আমি কেন লিখছি না, কারণ দ্য গার্ড টোল্ড এটা যেহেতু পাস্টে আছে, এখানে
এখানে এই ভার্বটা মানে রিপোর্টিং ভার্বটা এখানে যেহেতু পাস্টে আছে এই জন্য এখানে কিন্তু উইলটা উড হয়ে যাচ্ছে, এখানে এই জন্য উড বসেছে। দ্য গার্ড টোল্ড দ্যাট দ্য মিটিং উড নট বি পসিবল উইথ দ্য মাস্টার। একেবারে লাস্ট সেন্টেন্স আজকের প্যাসেজের, এক মুহূর্তে মিনুর চোখে জল ভেসে গেল। তাহলে এখানে এক মুহূর্তে রয়েছে, এক মুহূর্তে কি হবে না ইন অ্যান ইনস্ট্যান্ট। তো এক মুহূর্তে করছি ইন অ্যান ইনস্ট্যান্ট কমা মিনুর চোখে জল ভেসে গেল, জল ভেসে গেল। তাহলে জল হচ্ছে এখানে সাবজেক্ট, টিয়ার্স, চোখের জলকে আমরা টিয়ার্স বলি, টিয়ার্স flowed from মিনু's eyes। কোথার থেকে না মিনুর চোখের থেকে, তো মিনু's eyes। In an instant tears flowed from মিনু's eyes। এটা গেল লাস্ট সেন্টেন্সের কথা। এখানে কিন্তু আমি অবশ্যই আবার পাস্টে করছি, তার কারণ এখানে কিন্তু কোনো ডাইরেক্ট স্পিচের ব্যাপার নেই আর পুরো প্যাসেজটি পাস্টেই আছে। তো এক মুহূর্তে মিনুর চোখে জল ভেসে গেল, ফ্লো ফ্লোড ফ্লোড, তো এখানে ফ্লোড ইউজ হয়েছে পাস্টে। তাহলে ইন অ্যান ইনস্ট্যান্ট টিয়ার্স ফ্লোড ফ্রম মিনু's আইজ। আশা করছি প্যাসেজের একটা সহজ ব্যাখ্যা আপনাদের সামনে সহজভাবে ট্রান্সলেশনটি তুলে ধরার চেষ্টা করলাম আর কি। তো ট্রান্সলেশন আমি আবারও বলছি যে অনেকভাবেই করা যায়, অনেকেই অনেক রকমভাবে করতে পারেন। তো এটা একটা পদ্ধতি চেষ্টা করেছি দেখানোর। তো এবং প্রত্যেকটি ল্যাঙ্গুয়েজের নিজস্বতা আছে আবারও বলছি, এবং সেই ল্যাঙ্গুয়েজ তার মতনই ইউজ হবে, সেদিকে মাথায় রেখে সেই চিন্তাটা সেটা দেখে পরেই এভাবে করার হলো আর কি। আর আশা করছি টেন্সগুলো ধরে ধরে বুঝিয়ে দেওয়ার যে চেষ্টাটা করলাম, এরপরও যদি টেন্সের কোনো কনফিউশন থাকে বা ন্যারেশনের যদি কনফিউশন থাকে তাহলে আমার চ্যানেলে গিয়ে সেই সমস্ত ভিডিওগুলো আপনারা অবশ্যই ফলো করতে পারেন। সেখানে খুব ডিটেলে টেন্সের আলোচনা, ন্যারেশনের আলোচনা সবই দেওয়া রয়েছে। যদি সেগুলো ফলো করেন আমি আশা করি আপনারা উপকৃতই হবেন। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, পিএসসি বা অন্যান্য কম্পিটিটিভ এক্সামের ডেসক্রিপটিভ ইংলিশের কথা ওর ওপরেই পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই আমি আসছি। ধন্যবাদ।